আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গল এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, অপরদিকে পাল্টা হুমকি তেহরানের। হরমুজ প্রণালীতে অস্থিরতা তুঙ্গে, যে কোনো জাহাজ দেখলে হামলার ঘোষণা ইরানের। সৌদি আরবে হঠাৎ হামলা, অস্থিরতা এখন তুঙ্গে, নয়া যুদ্ধের চ্যালেঞ্জ দিল কি তেহরান। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক বিজয় বিজেপির, অপরদিকে ভোট লুটের দাবি মমতার। লেবাননে ইসরায়েলের হামলায় আবার নতুন করে নিহত ৪। কোনো প্রকার যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, দাবি লেবানন সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন মন্তব্য শুধু কূটনৈতিক সম্পর্ককেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যদি তাদের কার্যক্রমে লাগাম না টানে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান স্পষ্ট করে দেয় যে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের সামরিক ও পারমাণবিক কার্যক্রম মেনে নিতে প্রস্তুত নয়। ফলে পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে তেহরানও বসে নেই। পাল্টা হুমকি দিয়ে ইরান জানিয়েছে, কোনো ধরনের আগ্রাসন হলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধ চাপিয়ে দিলে তার পরিণতি ভয়াবহ হবে এবং তা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রতিরক্ষা প্রস্তুতিও জোরদার করা হয়েছে। এতে করে পুরো অঞ্চলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে। বিশ্বশক্তিগুলো এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অনেক দেশই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে হুমকি আর পাল্টা হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। এখন দেখার বিষয়, কূটনৈতিক পথে সমাধান খোঁজা হয় নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বিশ্ববাসী অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে একটি ভুল সিদ্ধান্তই বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যে কোনো সন্দেহজনক জাহাজ দেখলেই হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেহরান, যা নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে এমন হুঁশিয়ারি বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তারা এখন আর কোনো ছাড় দেবে না। বিশেষ করে বিদেশি সামরিক উপস্থিতি বা নজরদারিকে তারা সরাসরি হুমকি হিসেবে দেখছে। ফলে হরমুজ প্রণালীতে চলাচল করা প্রতিটি জাহাজ এখন ইরানের নজরদারির আওতায় রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট এই হরমুজ প্রণালী। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে যদি হামলার ঘটনা ঘটে, তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতোমধ্যেই এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তারা বলছে, আন্তর্জাতিক জলসীমায় এমন হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে নৌ সুরক্ষা জোরদার করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তেহরানের এই কঠোর অবস্থানের পেছনে সাম্প্রতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগোচ্ছে। যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে গড়ায় নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে উঠেছে। সৌদি আরবে হঠাৎ করে হামলার খবরে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। নিরাপত্তা জোরদার করা হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে এসেছে এমনটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে, সামরিক ঘাঁটিগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনার পরপরই আঙুল উঠছে ইরানের দিকে। যদিও সরাসরি দায় স্বীকার করেনি তেহরান, তবে তাদের সাম্প্রতিক বক্তব্য ও অবস্থান নতুন
করে প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং বড় কোনো সংঘাতের পূর্বাভাসও হতে পারে। তেহরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে পাল্টা জবাব হবে আরও শক্তিশালী। এই বক্তব্য অনেকের কাছেই নতুন যুদ্ধের চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। এতে করে শুধু সৌদি আরব নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো শান্ত থাকার আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে যদি কোনো ধরনের সংঘর্ষ হয় তাহলে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সৌদি আরবের ওপর হামলা এবং ইরানের কড়া অবস্থান, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এক বিস্ফোরক পরিবেশ। এখন দেখার বিষয়, কূটনৈতিক প্রচেষ্টা এই উত্তেজনা কমাতে পারে নাকি অঞ্চলটি নতুন এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে ঘিরে। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের সাফল্য দাবি করছে ভারতীয় জনতা পার্টি। দলটির নেতারা এটিকে ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে বলছেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে এই ফলাফল ঘিরে তীব্র আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই ছিল ব্যাপক অনিয়ম এবং ভোট লুটের ঘটনা। তিনি দাবি করেছেন, প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোটের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকির স্বরূপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধুমাত্র একটি রাজ্যের ক্ষমতার পরিবর্তন নয়, বরং জাতীয় রাজনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে বিজেপির এই সাফল্য তাদের ভবিষ্যৎ কৌশলকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা এই ফলাফল সহজে মেনে নেবে না। ইতোমধ্যেই পুনর্গণনা, তদন্ত এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। তাদের অভিযোগ, ভোট কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং প্রশাসনিক পক্ষপাতিত্ব ছিল ব্যাপকভাবে। এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই ফলাফলকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন প্রকৃত জনমত প্রতিফলিত হয়নি। ফলে রাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগ প্রত্যাঘাতের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সামনে আসে। লেবাননে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক হামলায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে লেবানন সরকার। তাদের অভিযোগ, কোনো ধরনের যুদ্ধবিরতির আহ্বানই মানছে না ইসরায়েল, বরং হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, হঠাৎ করেই বিমান হামলা শুরু হয় এবং বেশ কয়েকটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে হতাহতদের মধ্যে সাধারণ মানুষই বেশি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই ধরনের হামলা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘনই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তারা আরও বলছে, বারবার সতর্ক করার পরও ইসরায়েল কোনো কর্ণপাত করছে না। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে সক্রিয় হিজবুল্লাহের উপস্থিতিকে কেন্দ্র করেই এই উত্তেজনা বাড়ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখে আসছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিকরা আশঙ্কা করছেন, এভাবে হামলা-পাল্টা হামলা চলতে থাকলে তা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে লেবানন ইসরায়েল সীমান্তে দীর্ঘদিনের অস্থিরতা আবারও তীব্র আকার ধারণ করছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংঘাত থামানো সম্ভব হয় কিনা, নাকি এটি আরও বড় সংকটের দিকে এগিয়ে